হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃতিহাস। আজকের টপিক হলো বেদ বলতে কী বোঝো বা বেদ কী। আজকে আমরা বেদ নিয়ে আলোচনা করব। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সাহিত্য হলো বৈদিক সাহিত্য। মৌখিক সাহিত্যে বেদ পারদর্শী। এগুলোকে ঐতিহ্যগতভাবে শ্রুতি অর্থাৎ শুনে শুনে পাঠ্য হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীনতম ধর্মগ্রন্থ হলো ঋগ্বেদ। এই বইটি প্রাচীন আর্যদের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে তথ্য প্রদান করে। পরবর্তী বৈদিক যুগে 1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ আর্যদের জীবনে অধ্যয়নের জন্য ঐতিহাসিকরা যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ ব্যবহার করেন। এই তিনটি সংহিতায় যজুর্বেদ ও সামবেদের অধিকাংশই মন্ত্র ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। ঋগ্বেদে আমরা সেই সমাজের চিত্র পাই যখন আর্যরা অনার্যদের অনেক ধর্মীয় বিশ্বাস গ্রহণ করেছিলেন। উপনিষদগুলি ও এই সময় রচনা এগুলো থেকে আমরা আর্যদের প্রাচীনতম দার্শনিক ধারণা সম্পর্কে জানতে পারি। যেমন মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, একটি জীব কি, মৃত্যুর পর আত্মার কি হয়, একটি জীব এইটা ভুল আছে, 1 মিনিট। একটি জীব কি, এটা আলাদা কোশ্চেন, এবং মৃত্যুর পর আত্মার কি হয়, এটা আলাদা কোশ্চেন। এটা আমি একটু ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে গেল। এই নোটটি তোমরা খাতায় লিখে নাও। তোমাদের যদি কোনো প্রশ্নের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও।